মালদহে 4 বছরের এক শিশুর শরীরে H9N2 ভাইরাস মিলেছে। মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত 26শে জানুয়ারি শিশুটিকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে প্রায় 1 মাস চিকিৎসার পর শিশুটিকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয়। মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 2 গ্রাম পঞ্চায়েতের 4 বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এর আগে 2019 সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। এরপর মালদার কালিয়াচকে 4 বছর বয়সী এই শিশুর শরীরে মিলল H9N2 ভাইরাস। এই বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত 26শে জানুয়ারি মালদা মেডিকেল কলেজ আর হাসপাতালে এই শিশুটিকে ভর্তি করা হয়েছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1 মাস চিকিৎসার চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয়। নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। এই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় গতকাল। সেখানে 4 বছর বয়সী ওই শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়েছে। এই ভাইরাস সাধারণত দেখা যায় না। এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না। তাও ওই শিশুর পরিবারে 14 জন সদস্য রয়েছে। সকল সদস্যেরই পরীক্ষা করা হয়েছে, তবে এই ধরনের ভাইরাস কারোর শরীরে ধরা পড়েনি। ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য বর্তমানে সুস্থ রয়েছে। সূত্রের খবর, আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় যাবে। তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন। শিশুটি দরিদ্র পরিবারের সন্তান হয়। হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোন রকম শিশুটিকে বাঁচিয়ে রেখেছে পরিবারের লোকজন। কি হয়েছিল আপনার ছেলের? কতদিন আগে হয়েছিল? ওই 3 মাস হইলো। কি হয়েছিল? 3-4 মাস হইলো। মানে আগে পেটে ব্যথা শুরু হয়েছিল। পেটে ব্যথা, জ্বর, খুকি শুরু হয়ে তার মালদাটা ভর্তি হয়েছিল। মালদানে বলছে কি ওই ভাইরাস হয়েছিল। ওই ফুসফুস নষ্ট হয়নি, আর কলকাতাতে যেই ফুসফুসে বলছে নষ্ট হয়েছে, ইনফেকশন হয়ে গেছিল। ওই বলছে। বলছি কলকাতা নিয়ে গেছিলেন? হ্যাঁ, কলকাতা ছিল। কলকাতাতে কতদিন ট্রিটমেন্ট হয়? কলকাতাতে 2 মাস। 2 মাস? কি বলছিল ডাক্তারবাবু? ডাক্তার বলছিল কি ওই ভাইরাস ছিল, ভ্যাকসিন মানে ওই খিচুড়িটা ছিল, ওই ভালো হয়ে গেছিলো। ভালো হয়ে গেছে। এবার আমরা ছুটি দিলে বলছে কি ওই ম্যাসিংয়ে বা থাকবে বাড়িতে, ফুসফুসে যে নষ্ট আছে। আমরা মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর 2 জিপিতে একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে 3খানা বাচ্চার হয়েছে, তার মধ্যে 2খানা আপনার কলকাতার, একটা আমাদের আলিপুর 2 কালিয়াচকের আন্ডারে পড়ে। এবং খুব গরিব শ্রেণীর লোক এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে। এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই। কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রেতা, মাছ বিক্রি করে, সামান্য রোজগার করে, কোনো রোজগার নাই, আর এমনি গরিব শ্রেণীর লোক। ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে, সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না। এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, সে কালিয়াচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের কাছে, পশ্চিমবাংলার কাছে, যে কি এদেরকে মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পার্শ্বে দাঁড়ায়, যেন বাচ্চাটা বাঁচে। এবং এটাও বলবো, সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই, বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে। সরকার স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা। ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয়, জনগণের গরিব মানুষটার পার্শ্বে যেন দাঁড়ায়। আমাদের শ্রীরামপুর বিএমএসকে অনুরোধ করব, বা বিডিও সাহেবকে, বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে। এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব। আমি আপনার নামটা বলবেন? আমার নাম রেজাউল হোসেন। জাতীয় কোথায়? বাড়ি আলিপুর 2 জিপি এবং আলিপুর 2 জিপির আমি অঞ্চল প্রেসিডেন্ট।